ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে? এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুদের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন। আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকতো তাহলে মাবুদের আশেক কি করে হতাম। আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার এশকের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি। আমি ইউসুফের এশকের প্রতি চিরঋণী। কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এশকের কি প্রয়োজন? তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারসিফের জন্য কোনো জায়গাই নেই। খোদা তাআলা তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এশকের দরকার নেই। নিঃসন্দেহে যে এশক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে, যা পুত পবিত্র। এশকের জমিন এবং এশকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয়। শর্ত হচ্ছে আপনার এশকের জমিন যেন আপনার এশকের আসমানিকে গাফল না করে। আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই। কেন একই দিলে দুইজনকে জায়গা দেব? আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন। এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেওয়া আমারও অজিফা ছিল। আশা করি আরেকটু চিন্তা করবেন। বানু, জনাব অখুনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদা তাআলার পয়গম্বর। এটা কি সম্ভব যে খোদা তাআলাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্যবয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে। ধনী গরিবের নিজস্ব অবস্থানের পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।
বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বললো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাতদাতা। দরুদ দরুদ খোদা মিশরের তাআলার নবী। নাজাতদাতার উপর। দরুদ। দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারসিফের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারসিফের উপরে। দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারসিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজই যে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী। আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা, খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত
আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল, এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শিরক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে। ইউসুফ, ইউসুফ, আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো, বন্ধ করো, ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে। নিজেকে বলেছিলাম যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনের মিলনে খোদাতালার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি। খোদার নবী, মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক। আপনারা সাক্ষী রইলেন, জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন। আবারও ক্যানানের এই 10 ভাই, শুক্রিয়া। যাও যাও ভেতরে যাও। মনে আছে লাবি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে? হ্যাঁ মনে আছে, সরাইখানা তো ওইদিকে, তাই না? চল চল দেখি। লাবিকে তো দেখছি না। ওটা লাবি? লাবি, লাবি সালাম ভাই আমার। সালাম ভাইজান লাবি। কেমন আছো ভাই? সালাম। লাবি ভাই আমার। বেনিয়ামিনের কি খবর ভাই? বেনিয়ামিনের কি খবর? হ্যাঁ হ্যাঁ, তার খবর আছে, সব পরে বলবো। হ্যাঁ সালাম। হ্যাঁ সালাম। লাবি, বেনিয়ামিনের সাথে তোমার কথা হয়েছে? তার কি খবর? চিন্তা করো না,
তার খবর আমার কাছে আছে, সব পরে বলবো। আগে বলো তোমরা কেমন আছো, আব্বাজান কেমন আছে? আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন, বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এই পত্রটি যেভাবেই হোক আজই যে মিশরের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই আজ যে মিশরের কাছে পৌঁছাতে হবে। আপনি এখানেই থাকুন, আমরা ফিরে আসছি। আমাদের আবার ভুলে যেও না। না না, কোনো গোলামি নয়। বেনিয়ামিন এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে, এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে, মেহমানদারি করছে। হাজাদার না চোখের মনি করে রেখেছে? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সব জায়গাতেই তার সাথে নিয়ে যায়, বুঝলে? তার মানে সেই ইউজারসিফের বিশেষ গোলাম, তাই না? আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে, আর তুমি বলছো সে বিশেষ সেও গোলাম। দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী। বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না। এসো। আমরা আজিজে জনাব মিশরের সঙ্গে ইউজারশিপের দেখা করতে চাই। করব। আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি। অনুমতি দিন, প্রবেশ করব। তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমি জনাব হরেন হোবের সঙ্গে কথা বলে আসছি, কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই। জনাব মালেক, জনাব মালেক, একটু কথা ছিল। আবার দেখছি তোমরা কি চাও এখানে? আজিজে মিশর জনাব ইউজারসিফের সাথে দেখা করতে চাই। আমাদের আব্বাজানের কাছ থেকে একটা পত্র এনেছি। ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে তেবুসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এসো। চলো যাই। চলো যাই। মাথা তোলো। বলো কি চাও? যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত, কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। ক্যানানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে, আমাদের কাছে কোনো দেবন নেই, কম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই, আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি। জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে কিন্তু- আজিজে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বনি ইসরায়েলের গোত্রকে আপনি নাজাত দেবেন। আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয়, কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে। শুক্রিয়া। খোদা তাআলা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক। আরেকটি তাগাত রয়েছে, আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন। বলো, শুনছি। আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না। সেই রকমই কিছু। অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয়। আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না।
বলেছিলাম না তার অবস্থা ভালো আছে? আমার মনে হয় আজিজে মিশরের চেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন। আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনোরূপ অন্যায় করিনি। ওই সনদ কি এনেছ? তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি, ঠিক তো? আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি, বিশ্বাস রাখুন। ঠিক আছে, আমরা কেনানের 10 ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে জারের কাছে 10 দিরহামে বিক্রয় করলাম। শর্তসমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে, যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে। লাবি ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে। বেহাত এটা শামুনের লেখা। তো তোমাদের মধ্যে শামুনকে? আমি শামুন। আমার বাড়িতে একজন কানিজ ছিল, যার একজন পুত্র ছিল। সে খুব ঝামেলা করতো, তাই বাধ্য হয়ে মালিক নামে একজনের কাছে তাকে বিক্রি করেছিলাম। আমরা তার অপকর্ম থেকে বাঁচার জন্য সেই সময় এটা করতে বাধ্য হয়েছিলাম। এই সনদটা সেই সময়ের। হ্যাঁ, সেই সময়ের। বেনিয়ামিন, এরা কি সত্যি বলছে? না আলী জনাব, আমাদের কখনোই এই নাম ঠিকানার কোনো গোলাম ছিল না। তোমরা এখনো মিথ্যা বলেই যাচ্ছ। এই সনদ বানু জুলেখাও আপনার কাছে কি করে এলো? সনদটি ইউসুফের কাছ থেকে পেয়েছি, যে ইউসুফকে কাফেলাদের কাছে তোমরা বিক্রি করেছিলে। দেখতেই তো পাচ্ছ যে আমরা সব খবর রাখি। আমরা বিশ্বাস করতে পারছি না। আপনারা কোথা থেকে এত সবকিছু জানতে পারলেন? এই পেয়ালা থেকে সব শুনেছি। এই পেয়ালা নিশ্চয় চিনতে পারছো? সেই পেয়ালা যা বেনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গিয়েছিল। এই পেয়ালা আমার সঙ্গে কথা বলেছে। এই পেয়ালা কথা বলে? সে তার শব্দের মাধ্যমে আমাকে সবকিছু বলে দিয়েছে। পেয়ালা বলছে যে ইউসুফকে তার ভাইয়েরা প্রচুর নির্যাতন করেছে, তার সাথে অমানবিক জুলুম করা হয়েছে। কঠিন শর্ত দেয়া হয়েছে। পেয়ালা বলছে যে তাকে হত্যার উদ্দেশ্য ছিল, কিন্তু লাবি বাধা দিয়েছে। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আর পিতাকে গিয়ে বলা হয়েছে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। আমি সাক্ষী ছিলাম। আমার ভাইয়েরা রক্তমাখা জামা নিয়ে এসে আমার আব্বাজানকে বলেছিল নেকড়ে নাকি তাকে খেয়ে ফেলেছে।
বেনিয়ামিন আপনাকে যেসব কথা বলেছে এসব কথার কোনো হাকিকত নেই, এসব মিথ্যা কথা, সব মিথ্যা। আপনার পেয়ালা সত্যি বলছে আলী জনাব, আমাদের করা অপরাধগুলোই বর্ণনা করছে। আপনি বলতে দিন, আমরা শুনবো আলী জনাব। যে কাফেলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে 18 দিরহামে বিক্রয় করেছ। তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ। সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে, কেননা সে জানতো রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে। কাফেলাগণ তাকে বেঁধে ফেলল এবং গোলামির জন্য মিশরে নিয়ে এলো। অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হলো। আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল, ইউসুফের খরিদ্দার। আমাকে কি চিনতে পারছো? আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই আলী জনাব। পুতিফার আজিজে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিণী জুলেখাকে হাদিয়া দিলেন। ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল? হ্যাঁ, আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম। সে আমার রাজমহলেই বড় হতে লাগলো। আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুলুম করলাম। আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম। পরম করুণাময় আমাকে ক্ষমা করুক। এবং ইউসুফ 12 বছর অন্ধকার হাজতে বন্দী ছিল। বছরের পর বছর নির্মম আঘাত সহ্য করেছে এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে। ওই সময় মিশরের মালিক বাদশাহ অখনাতুন খোয়াব দেখলেন, যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন। আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী, কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি। আমি জনাব অখনাতুনের খোয়াবের কথা ইউসুফকে বললাম, তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন। ইউসুফ 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 আমাদের ভাই। ইউসুফ ইউসুফ আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের ভাই ইউসুফ আমাদের ভাই। হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই বেনিয়ামিন। যাকে আব্বাজানের উত্তরাধিকার হিসেবে মানতে চাইনি আপনিই সেই, যাকে আমরা বেলায়েতের জুব্বা ও নবুয়তের কোমরবন্দি দেওয়া মানতে পারিনি। হ্যাঁ, আমি সেই ভাই। মহান খোদা তাআলা যাকে বেছে নিয়েছিল, আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয়। দেখলে তো, আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত। এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো? ভাই ভাইয়ের সঙ্গে মেহেরবানি আর দয়া ছাড়া আর কি বা করতে পারে? আমরা তোমার ভাই ছিলাম, তবে কিভাবে আমরা তোমার ওপর এত জুলুম করতে পারলাম? আমি সে অতীত ভুলে গিয়েছি। আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ, তুমি আমাদেরকে ক্ষমা করো না। তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ। এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো। তোমার খোদার দোহাই ইউসুফ, তুমি আমাদেরকে শাস্তি দাও। আমি নিজেকে অভিশাপ দিচ্ছি। তোমার এই শাস্তি কিছুটা হলেও আমার গুনাহ মুছে দেবে। তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন, কোনো শাস্তি আমার জন্য কঠিন হবে না। তুমি কি আসলে শাস্তি চাইছো লাবি? হ্যাঁ, আমি মাথা পেতে নেব। ভাই, যদি আমাকে শাস্তি না দাও আমার ওপর খোদার গজব নেমে আসবে।
আচ্ছা ঠিক আছে, শাস্তি যখন চাও সামনে এসো। মারো ইউসুফ, তোমার খোদার দোহাই লাগে, মারো। আমি তোমার ও তোমার ভাইদের প্রতি কখনোই ঘৃণা পোষণ করিনি। খোদার কসম, খোদার কসম, তোমার এই ক্ষমাই আমার জন্য বড় শাস্তি। যদি যদি ওই সমস্ত গুনার জন্য শাস্তি না পাই, তবে ভয় হচ্ছে নিজের নফসকে আমি কতল করে দেব, কতল করে দেব। তোমার তোমার খোদার দোহাই সাজা দাও, তোমার খোদার দোহাই আমাকে সাজা দাও। ভাইরা তোমার প্রতি কি অত্যাচার করেছে আমি দেখেছি, কিন্তু আমি প্রতিবাদ করিনি। বছরের পর বছর নিশ্চুপ ছিলাম, আব্বাজানের কাছে হাকিকত লুকিয়ে রেখেছি। দোররার আঘাতে আমার শরীর বিচ্ছিন্ন করে ফেলে। বলো বলো, তলোয়ার দিয়ে যেন আমার গুনার রক্তপাত করে, আমার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো। শান্ত হও লাভি, ভাই আমার, শান্ত হও। ওঠো ওঠো। এখন পর্যন্ত বেশ কয়েকবার তোমাদের আমি মুখোমুখি হয়েছি। খুব ইচ্ছে করেছে বুকে বুক মেলাই, খুব ইচ্ছে করেছে তোমাদের বুকে টেনে নেই এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিচ্ছেদ বিরহের অবসান ঘটাই, কিন্তু পারিনি। মানে অনুমতি ছিল না। অপেক্ষা করেছি তোমরা নিজে থেকে গুনাহ কবুল করে নেবে। আমি আমার সকল অস্তিত্ব দিয়ে তোমাদেরকে ভালোবেসেছি সব সময়। এই কাজ করো না ভাই, ওঠো। আমি লজ্জা অনুভব করছি। খোদা তাআলা যেন আমাকে ক্ষমা না করেন, আমি ভাইদের লজ্জার কারণ হলাম। হে খোদা, দেখেছো, জুলুম করেছিলাম আমি, গুনাহ করেছি আমি, আর ক্ষমা চাইছে ইউসুফ। আমার মতো জুলুমকারীর কি ক্ষমা পাওয়া উচিত? দেখেছিস ইয়াহুদা, কত বড় মনের একজন মানুষকে আমরা কষ্ট দিয়েছি। মেনিসাবু, শোনো, আমরা শুধুমাত্র তোমাকেই কষ্ট দেইনি, আব্বা যেন আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, অনেক কঠিন সময় পার করেছে সে। তার কাছে আমরা কি বলবো? যদি তিনি আমাদের ক্ষমা না করেন, আমরা কোথায় যাব? আব্বা যেন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, শুধুমাত্র তওবা করতে হবে। কেন এই বিচ্ছেদ খতম হচ্ছে না এবং কেন এই বিরহ বিচ্ছেদ এত দীর্ঘ হলো? ধারণা করছি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে।
অনুমান করছি আব্বাজান হয়তো সবে মাত্র তার ইসমাইলদের কোরবানি করেছেন। আলী জনাব, কে এই জুব্বাটি আব্বাজানের নিকট নিয়ে যাবে? আমি। যদি আব্বাজানের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিতে পারো তাহলে তোমাদের ভুল থেকে অনেকটাই নাজাত পাবে। তেমন হলে তো ভালোই হতো, কিন্তু তা কি কোনোদিন সম্ভব? খোদা তাআলার ইচ্ছায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। ওঠো। এই সে জুব্বা যেটি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম থেকে আমাদের দাদাজান হজরত ইসাক পেয়েছিলেন। লাবি, এই জুব্বাটি দ্রুত আব্বাজানের নিকট নিয়ে যাও। জুব্বাটি আব্বাজানের চোখের ওপর পরশ বোলাবে। খোদা তাআলার ইচ্ছায় আব্বাজান দেখতে পাবে। আব্বাজানকে গিয়ে বলবে সকল বনি ইসরায়েল ও তাদের আত্মীয় স্বজনদেরকে একত্রিত করতে এবং খাদেম ও পশুর পাল নিয়ে মিশরের দিকে রওনা হতে। আমি মিশরের মহামান্য বাদশাহ অখনাতুনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তোমাদেরকে মেনফিস শহরের কাছাকাছি কুশেন এলাকায় বসবাস করতে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মালিক, আমার ভাইদের সফরের মালামাল প্রস্তুত করুন। জি আলী জনাব। দ্রুত যাবে। এই জুব্বাটি আমার আব্বাজানের চোখ ভালো করে দেবে। দ্রুত রওনা হও, খুব তাড়াতাড়ি এটা ইয়াকুব নবীর কাছে পৌঁছাতে হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ, আবার দেখা হবে। কি খবর? কি চাও? আমি সিরিয়ার সীমান্ত থেকে এসেছি। জনাব ইউজারসিফের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আমার সঙ্গে এসো। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় অতি দ্রুতই দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে। বৃষ্টি বর্ষিত হবে এবং আরাম ও অফুরন্ত নিয়ামতের সূচনা হবে। সিরিয়া সীমান্ত থেকে আসা পেইক প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মিশরের পরাক্রমশালী বাদশাহ আলী জনাব অখনাতুন। আজিজে মিশর জনাব ইউজারসিফের উপস্থিতিতে আরজ করছি যে আপনার পিতা ও ভাইয়েরা 6 দিন পূর্বে সকল আত্মীয় স্বজন নিয়ে মিশরের প্রবেশ করেছে এবং তেবসের দিকে যাত্রা শুরু করেছে। আমার জন্য বড় ধরনের হাদিয়া এটি। কতদিন পরে এখানে পৌঁছবে? নিঃসন্দেহে পায়ে হেঁটে এত মালামাল নিয়ে তারা খুব দ্রুত পৌঁছতে পারবে না। তাদের পৌঁছতে আরো 3 দিন লেগে যাবে। শুক্রিয়া, বড় বেশি আনন্দের খবর ছিল। আমাকে খুশি করেছ। তুমি এখন যেতে পারো। জি জনাব। জনাব ইউজারসিফকে অভিনন্দন জানানো উচিত। 30 বছরেরও অধিক সময়ের পর পিতা ও আত্মীয়দের সঙ্গে মুলাকাত করবে। খুব আনন্দ লাগছে। শুক্রিয়া। এই করুণা ও দয়ার জন্য খোদা তাআলার নিকট শুকরানা গুজার করছি। আমরাও খোদার নবীকে অভিনন্দন জানাচ্ছি। আপনার খুশিতে আমরাও খুশি। আশা করছি ইয়াকুব নবীর পবিত্র চরণধুলিতে মিশর ধন্য হবে ও দুর্ভিক্ষের অবসান ঘটবে। যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আব্বাজানকে স্বাগত জানাতে যাব।
হরেন হোপ, সম্ভাবনা আছে ইউজারশিপ তার ভাইদের স্বাগত জানাতে সতর্ক থাকবে এবং রাজমহল এড়িয়ে যাবে। আদেশ দিন পুরো শহর যেন সজ্জিত করা হয় এবং জনগণ যেন স্বাগত জানায়। আদেশ শিরোধার্য। শোনো, পুরো শহর সজ্জিত করতে বলবে। ইয়াকুব নবী ও তার গোত্রদের স্বাগত জানাতে সকল সৈন্যকে প্রস্তুত করো। জো হুকুম। ইয়াকুব নবী আর তার পরিবারবর্গ তেবসে আসছেন। মহান ইউজারশিপের পিতা ও তার আত্মীয় স্বজন আমাদের শহরে আসছেন। স্বাগত জানাতে যাওয়া উচিত। আসলে জনাব ইউজারশিপের প্রিয় মানে তো আমাদেরও প্রিয়। চলো তাদের খোশামদের জানাতে যাই। ইউজারশিপের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। তারা 40 বছর একে অপরের থেকে দূরে ছিল। তার মানে 40 বছর জনাব ইউজারশিপ তার পিতার সাথে মোলাকাত করেননি? হ্যাঁ তাই। আমিও তাই শুনেছি। চলো এখন যাই। চলো যাই, চলো। স্বাগতম জানাতে যাই। সবাইকে খবর দাও, অবশ্যই তাদের আমরা স্বাগত জানাতে যাব। মিশরের জনগণ ইউজারশিপের কষ্ট আর পরিশ্রমের মূল্য বোঝে, তাই আমাদের যাওয়া উচিত। চলো যাই। আব্বাজান দেখেছেন? ওইগুলো কি পাহাড়? না আব্বাজান। না 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 না, হ্যাঁ প্রকৃতপক্ষে ওগুলো তো মানুষের তৈরি মনে হচ্ছে। জি আব্বাজান, ওই 3টি পিরামিড। এই পিরামিডের ভেতরের কবরে মিশরের ফেরাউন সমাহিত আছেন। এই পিরামিডগুলো পৃথিবীর সবচাইতে জাঁকজমকপূর্ণ স্থাপত্য শৈলী। এটি ইউসুফের শহর নয়? কেন নয় আব্বাজান, এটি তেবস শহর। ধুলো উড়িয়ে যিনি আসছেন তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাতে আসছেন আব্বাজান।
কিন্তু সে তো আমার ইউসুফ নয়। না আব্বাজান, উনি ইউসুফের দেহরক্ষীদের প্রধান রুদামুন। দাঁড়াও! দরুদ ইয়াকুব নবীর ওপরে, দরুদ মিশরের নাজাত দাতা, রিজিক দাতা, জনাব ইউজারসিফের পিতা। ইউজারসিফ, আমার ইউসুফ, খোদার দরুদ তোমার উপর। আজিজে মিশর এবং মিশরের জনগণ আপনাকে স্বাগতম জানাতে আসছেন। ইয়াকুব নবীর কাছে তাগাত করছি তিনি যেন ওই সুউচ্চ জায়গায় অবস্থান করে সম্মানসূচক সংবর্ধনা গ্রহণ করেন। এখানে কি অসুবিধা? বুঝতে পারছি না। আপনার কাছে তাগাদা করছি, যতক্ষণ না আজিজে মিশর আসেন ততক্ষণ আপনি ওখানে অবস্থান করবেন। বছরের পর বছর মিশরের আকাশে কোনো মেঘের দেখা নেই। বাতাসও কেমন যেন অস্থির হয়ে গিয়েছে। মনে হয় এটা আমাদের হৃদয়ের ঝড় বাতাস। বাতাস সুসংবাদের বেগ। আমার দিলের আনন্দ উল্লাসে সেও আমার সঙ্গে শরিক হয়েছে। হে পরওয়ারদিগার, আচ্ছা ওই টমটম গাড়িতে যে আসছে সে কি আমার ইউসুফ নয়? না আব্বাজান, তাদের মধ্যে কেউই ইউসুফ নন। আসবে আব্বাজান, আসবে। এই, তোমরা সবাই একপাশে সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
এখান থেকে বেশি দূরে নয় আলী জনাব। জানি না আমি ইউসুফের দিদার তিনি কি করে সহ্য করবেন। দেখতে পাচ্ছ তার হাত কিভাবে কাঁপছে। আপনার তো তার থেকেও খারাপ অবস্থা আম্মাজান। চিন্তা করবেন না, যদি খোদা চায় তো কিছুই ঘটবে না আম্মাজান। একটু ধৈর্য ধরুন আম্মাজান। কলব শান্ত হও। কেন সিনার মধ্যে এত ছটফট করছিস? আজ তো শান্তির সঙ্গে মোলাকাত করার কথা, কেন এত অস্থির হচ্ছিস? কেন তোমাদের ভাই এখনো আসছে না? দেখছিস শামুন কি মর্যাদা সহকারে আসছে। বাল্যকাল থেকে আমাদের উপরে শ্রেষ্ঠত্বের সন্ধানে ছিল, সেটাও জুটে গেছে। এই তো আমার ইউসুফ, আমার ইউসুফ।